হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি যে রাউটারটি নিয়ে আসছি এটি হচ্ছে একটি ব্রিসেল ব্র্যান্ডের অন্য রাউটার। এই রাউটারটি 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ সাপোর্ট করে। এই রাউটারটি আপনারা 3000 টাকার আশেপাশে নিয়ে নিতে পারেন। এই রাউটারটি কনফিগারেশন করতে গিয়ে আপনাদের অনেকেরই অনেক প্রবলেম ফেস করতে হয়। তার মধ্যে প্রধান যে প্রবলেম হচ্ছে সেটি হচ্ছে এটার 5 গিগাহার্টজ চালু হয় না। তো আজকে আমাদের এই ভিডিওটা হচ্ছে যারা ইন্টারনেট প্রোভাইডার, ইন্টারনেট চাকরি করেন অথবা ব্যবসা করেন তাদের জন্য এই ভিডিও। ওএলটি থেকে কিভাবে এই রাউটারটি কনফিগার করবেন। তাছাড়া এই রাউটারের মোবাইলের মাধ্যমেও কনফিগার করা যায়। তাছাড়া মোবাইলের মাধ্যমে আপনারা যারা ইন্টারনেট গ্রাহক আছেন তারা কিভাবে কনফিগার করবেন সে বিষয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করব। তো এখন যারা ইন্টারনেট প্রোভাইডার আছেন তাদের জন্য এই ভিডিও। তো চলেন, প্রথমে আপনার যে ওএলটি অথবা আপনার কোম্পানির যে ওএলটিটা আছে এই ওএলটিতে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা ফোন থেকে অল ফোন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার রাউটারের পিছনে যে ম্যাক অ্যাড্রেসটি আছে এই ম্যাক অ্যাড্রেসটি দিয়ে এখানে চার্জ দিবেন। তারপর আপনার যে রাউটারটি এখানে চলে আসবে। এখানে চলে আসার পর কনফিগারেশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন 2GE দেখা যাচ্ছে। কনফিগারেশনে ক্লিক করার পর 1 লেখা একটি সেটিং পেয়ে যাবেন। তো এখানে আপনারা সিগন্যাল দেখতে পারবেন। 1 লেখা যে সেটিংটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ব্রিজ দেওয়া আছে। ব্রিজের জায়গায় আপনারা রাউটার সিলেক্ট করবেন। রাউটার সিলেক্ট করার পর আপনারা নিচে এখানে শুধুমাত্র 3টা অপশন সিলেক্ট করবেন, 4টা অপশন সিলেক্ট করবেন। ল্যান আর হচ্ছে 2.4G আর হচ্ছে 5G। আর এখানে ডিএসসিপি দেওয়া আছে। আপনাদের যদি পিপিও আইপি প্রয়োজন হয় পিপিও সিলেক্ট করবেন। আমি একটি আইপি দিয়ে দিচ্ছি RM123। তো আপনারা আপনাদের কোম্পানির আইপি দিবেন। আমি শুধুমাত্র টেস্ট করার জন্য একটা আইপি দিচ্ছি। তো এখানে অন্য কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজনে শুধু 2.4G এবং 2.5G প্রথম যে দুইটা আছে এই দুইটা সিলেক্ট করলেই হবে। আপনারা চাইলে বাকিগুলো দিতে পারেন, তাছাড়া মাল্টিপল ওয়্যারলেস চলে আসবে। তারপর এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। আপনার সেটিংটি অ্যাড হয়ে যাবে, এখানে সেভ হয়ে থাকবে। আপনি এখানে ব্রিজ করে আরেকটি সেটিং তৈরি করতে পারবেন। তাছাড়া যে দেখতে পাচ্ছেন আমার সেটিংটি ওকে হয়েছে। RM123 নামে একটি আইপি সেভ হয়েছে এখানে। এখন হচ্ছে আপনার ওয়ান কনফিগারেশনের কাজ শেষ। তো আপনার রাউটার ইন্টারনেট চলে আসবে। তারপর নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ওয়াইফাইয়ে চলে যাবেন। ওয়াইফাইয়ে চলে যাওয়ার পর আপনার যে 2.4 গিগাহার্টজ আছে এখানে যা আছে তাই থাকবে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আপনার মেগাহার্টজের জায়গায় 40 মেগাহার্টজ দিতে পারেন, রাউটার রেঞ্জটা অনেক বেড়ে যাবে। আর যদি 20 মেগাহার্টজ দিয়ে রাখেন তাহলে আপনার রাউটারের স্মুথটা ভালো পাবেন আপনারা। তো আমি 20 মেগাহার্টজ দিয়ে এটা কনফিগার করব, আপনারা 40 দিলে দিতে পারেন। আর 5 গিগাহার্টজের জায়গায় আপনারা ওয়াইফাই চ্যানেল যেটা দেখতে পাচ্ছেন O2 দেওয়া আছে, এখানে যদি আপনারা 161 না দেন তাহলে আপনার মোবাইলে ওয়াইফাই 5G শোই করবে না। আপনার এটাই হচ্ছে মেন প্রবলেম, আপনারা অনেকেই বোঝেন না এই বিষয়টা। এখানে 161 সিলেক্ট করে দিবেন। আর এরিয়ার জায়গায় অবশ্যই গ্লোবাল সিলেক্ট করবেন, তা না হলে কাজ করবে না। আর এইখানে আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখানে 1 থেকে 8 পর্যন্ত দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। আপনারা আপনার ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড দিবেন। আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে আমার নাম মারুফ। 2.4Gটা যেহেতু ফার্স্টে কনফিগার করতেছি এখানে 2.4G দিচ্ছি। তারপর এখানে উপরে যে SSIDটা আছে, আচ্ছা আপনাদের দেখাচ্ছি, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে 5G SSID-তে গিয়ে 5G-তে ক্লিক করবেন। 5G-তে ক্লিক করার পর আপনার সবকিছু সেম থাকবে, এখানে শুধুমাত্র নামটা চেঞ্জ করে দিবেন। আপনার যে এখানে 5G-তে যে নামটা দিতে চান সেই নামটা দিয়ে দিবেন। আমি এখানে মারুফ 5G দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড এটারও 1 থেকে 8 পর্যন্ত দিয়ে পাসওয়ার্ড এখানে আমি 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড এখানেও আমি 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড সেট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এখানে 5 গিগাহার্টজের এখানেও আপনারা 161 সিলেক্ট করে দিবেন আগেরটার মতোই। সেমভাবে এটাও কনফিগার করবেন। কনফিগার করার পর আপনার এখানে কাজ শেষ। তো আমি এখন আমি দেখব আমার মোবাইলে 5Gটা শো হচ্ছে কিনা।
এখন দেখি আমার কনফিগারেশনটা অ্যাকুরেট হয়েছে কিনা চেক করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন মারুফ 5G নামে চলে এসেছে, আর হচ্ছে নিচে মারুফ 2.4G চলে আসছে। তো আমি মারুফ 5G যেটা এটা কানেক্ট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন উপরে ইন্টারনেট চলে এসেছে, আমার ইউটিউবিং ব্রাউজিং হচ্ছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।